হোক, আপনি আমাকে রাজ্য দিয়েছেন এবং ঘটনার বিশ্লেষণের জ্ঞান শিখিয়েছেন। আসমান ও জমিনের স্রষ্টা, আপনি এই দুনিয়া ও আখেরাতে আমার অভিভাবক। আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং সৎকর্মশীলদের সঙ্গে মিলিয়ে দিন। সূরা ইউসুফ 101। এটি প্রকৃত দাসত্ব ও দুনিয়া থেকে বিচ্ছিন্নতার চূড়ান্ত উদাহরণ। ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর পর জেরুজালেমের কাছাকাছি এলাকায় সমাহিত হন। শুয়াইব আলাইহিসসালাম। শুয়াইব আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল মাদিয়ন ও আইকার জনগণের কাছে। মাদিয়ন ছিল আজকের জর্ডান ও উত্তর পশ্চিম সৌদি আরবের মধ্যবর্তী অঞ্চল। তার মিষ্ট ভাষা ও প্রভাবশালী উপস্থাপনার জন্য তাকে বলা হয় নবীদের বক্তা, খাতিবুল আম্বিয়া। তার জাতি বাণিজ্যে জড়িত ছিল, কিন্তু তারা মূর্তি পূজা করত এবং প্রতারণা, ঘাটতি মাপ, সুদ ও দুর্নীতিতে লিপ্ত ছিল। তিনি তাদের আল্লাহর একত্বে বিশ্বাস ও ন্যায়ের পথে আহ্বান করেন। তিনি বলেন, ন্যায় বিচারের সঙ্গে পূর্ণ মাপ ও ওজন দাও, মানুষের অধিকার খাটো করো না এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সূরা আল আরাফ। কিন্তু তার জাতি তাকে উপহাস করে বলে, হে শুয়াইব, তুমি কি আমাদের পিতৃপুরুষদের ধর্ম ত্যাগ করতে বলছো, নাকি আমাদের সম্পত্তির বিষয়ে যা খুশি তা করতে নিষেধ করছো? সূরা হুদ। শুয়াইব আলাইহিসসালাম সতর্ক করে দেন যে আল্লাহর শাস্তি 3 দিনের মধ্যেই আসবে। 3 দিন পর ভয়ঙ্কর ভূমিকম্পে তারা সবাই ঘরে ঘরে নিস্তেজ হয়ে পড়ে। সূরা হুদ। আইকার জনগণও বণিক ছিল এবং মাদিয়নের মতো একই রকম দুর্নীতিতে লিপ্ত ছিল। তাদের শাস্তি ছিল ভিন্ন। প্রথমে কয়েকদিন প্রবল গরম পড়ে, তারপর আকাশ অন্ধকার হয়, যেন ছায়া আসছে, কিন্তু সেই ছায়া থেকেই আসে ভয়ঙ্কর আগুনের শাস্তি। আকাশ থেকে আগুন নেমে এসে তাদের সবাইকে ধ্বংস করে দেয়। পরে শুয়াইব আলাইহিসসালাম ঈমানদারদের সঙ্গে মাদিয়ানে ফিরে আসেন। তার সাক্ষাৎ হয় নবী মূসা আলাইহিসসালামের সঙ্গে, যিনি পরবর্তীতে তার এক কন্যাকে বিয়ে করেন। বর্ণনা অনুযায়ী শুয়াইব আলাইহিসসালাম 242 বছর জীবিত ছিলেন। আজও জর্ডানের ওয়াদি শুয়াইব এলাকায় তার মাজার রয়েছে। আইয়ুব আলাইহিসসালাম। আইয়ুব আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের কাছে। তিনি ছিলেন ধনী, দানশীল, ধার্মিক ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাকে দয়া ও কঠিন পরীক্ষায় উভয়েই পরীক্ষা করেন। প্রথমে তার সম্পদ হারান, এরপর সন্তানরা মারা যায়, শেষে তার শরীরে ভয়ঙ্কর রোগ হয়, সারা দেহ ঘায়ে